প্রত্যেক মা বাবা চায় তার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, তাদের সন্তানগুলো চক্ষু শীতলকারী সন্তান হোক। প্রত্যেক মা বাবা এটা চায়, প্রত্যেক অভিভাবক চায় তাদের সন্তানগুলো যেন সৎ চরিত্রবান হয়। কিন্তু আমরা যদিও চাই যে আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক, সৎ চরিত্রবান মানুষ হোক, এটা আমরা বাস্তবে চাই। কিন্তু বাস্তবে কি আমরা তাদের পিছনে সে সময় দিই? মানুষ হওয়ার পথটা কি আমরা তাদেরকে দেখিয়ে দিই? বাস্তবে সম্পূর্ণ ভিন্ন। ছেলে সন্তানের যে কর্তব্য আছে মা বাবার উপর, আবার মা বাবারও ছেলে সন্তানের উপর কিছু কর্তব্য আছে। লক্ষ্য করলে দেখবেন যে, এবং কি আমি লক্ষ্য করে দেখেছি যে আমাদের মা বাবা সন্তানদেরকে অনেক আদর করে, অনেক ভালোবাসে এবং তাদেরকে মানুষের মতো মানুষ করতে চায়, তাদেরকে চরিত্রবান বানাতে চায় এবং তারা চায় যে পৃথিবীর সেরা মানুষদের মতো তাদের সন্তানগুলো সেরা মানুষ হিসাবে গড়ে উঠুক, তারা এটা চায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি দেখেছি যে আমাদের মা বাবা অভিভাবকেরা কি করে, সন্তানকে ফেলে রেখে দিয়ে তারা তাদের মতো করে চলে। সন্তান কিভাবে মানুষ হবে সেটা নিয়ে তারা চিন্তা করে না। সন্তানের যখন অসুখ হয়, জ্বর হয়, পেরেশান হয়ে যায়, কিভাবে তার অসুখটা সারাতে হবে, কিভাবে তার জ্বর থেকে তাকে কাটিয়ে উঠতে হবে, প্রয়োজন হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, ডাক্তার কাছে নেওয়া হয়, তার সুস্থতার জন্য প্রত্যেক আয়োজন করা হয়। কিন্তু তাকে মানুষের মতো মানুষ করার জন্য প্রত্যেক আয়োজন করানো হয় না। ছেলে সন্তানের পিছনে সময় দেওয়া হয় না। একটু লক্ষ্য করলে দেখবেন যে এক ব্যক্তি তার সন্তানকে কোথায় রাখছে, কি করছে, কোথায় যাচ্ছে সে খেয়াল করছে না, আর সে তার মতো করে চলাফেরা করতেছে। আরে ভাই, আপনি বলতে পারবেন যে গরিব ফ্যামিলিতে তো এমনই হয়। গরিব না, যে সচেতন, যে একটু অর্থনীতি বা ভালো, সেও কি করছে, সে তার মনের খাসকে পূরণ করার জন্য যেখানে সেখানে ঘোরাঘুরি করতেছে, দোকান পাটে আড্ডায় সময় দিচ্ছে, তার বন্ধুবান্ধবকে সময় দিচ্ছে, তার স্বার্থে সব কিছু করতেছে। সে ভাবতেছে যে আমি তো আমার সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, আমার সন্তান তো বাড়িতে আছে, আমার সন্তান তো মানুষের মতো মানুষ হয়ে যাবে, সে চিন্তা করছে যে এটা। কিন্তু সে এটা ভাবছে না যে সন্তানকে সময় দিতে হবে, সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। নৈতিকতা যদি শিক্ষা না দেওয়া হয়, ওই সন্তান মানুষ হয় না। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, আপনি তাকে সময় দিন, তাকে নৈতিকতা শিক্ষা দিন। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি পড়ছে, কীভাবে চলাফেরা করতেছে, কারদের সাথে আড্ডা দিচ্ছে, যাদের সাথে আড্ডা দিচ্ছে তারা কি শিখাচ্ছে, তারা ভালো মানুষ কিনা, একটু যাচাই করুন, একটু খেয়াল রাখুন। সন্তান তো মানুষ করা খুব সহজ বিষয় নয়, অনেক কঠিন। কোনো কিছুর ভালো ফল পেতে হলে আপনি যার থেকে যে ভালো ফল পেতে চান সেখানে অনেক পরিশ্রম করতে, আপনি অর্থাৎ যে সেক্টরে যান, যে কাজে যান, যত বেশি ভালো ফল পেতে চাইবেন তত বেশি পরিশ্রম করতে হবে, তত বেশি আপনাকে মাথা ঘামাতে হবে, তত বেশি ব্রেনের গতিকে আপনাকে বাড়িয়ে দিতে হবে। সুতরাং আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে চান, শিক্ষিত করতে চান, ডাক্তার ইঞ্জিনিয়ার করতে চান, কিংবা একটা আপনার চক্ষু শীতলকারী সন্তান বানাতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের পিছনে সময় দিতে হবে। সে কোথায় যায়, কি করে, কি খায়, তার অবস্থা জানতে হবে, তার সাথে বন্ধুত্ব করতে হবে, তার মনের কথাগুলো জানতে হবে, তার সাথে সম্পর্ক গড়ে তুলুন, তাকে সময় দিন। সারাদিন তো কর্মব্যস্ততায় সময় দেন, সারাদিন তো হয়তো কত কাজ করেন, কিন্তু আপনার সন্তানকে কি সময় দেন? সন্তানকে শুধু জন্ম দেওয়া না, তার পিছনে সময় দিতে হবে, তার দুঃখ দুর্দশা বুঝতে হবে, তার সাথে মনের কথাগুলো বলতে হবে, তাকে উৎফুল্ল রাখতে হবে, উৎফুল্ল রাখার চেষ্টা করতে হবে। সব সময় তাকে বাধা নিষেধের উপর রাখলে সে নষ্ট হয়ে যাবে। সব সময় তাকে বিলাসিতাও রাখা যাবে না, সব সময় তাকে কষ্টেও রাখা যাবে না, সব সময় তাকে উৎফুল্ল রাখা যাবে না। আপনার চিন্তা ভাবনা করতে হবে তাকে কীভাবে মানুষ করা যায়। আপনার সন্তানটা রাস্তায় যায়, কোথায় যায়, কার সাথে ঘুরে, কী করতেছে, আপনি কি খবর রাখেন? আরে যার সাথে ঘুরে আপনি তো বিশ্বস্ত, আপনি মনে করছেন যে সে তো মাদ্রাসা যায়, স্কুলে যায়, বাড়িতে সুন্দর মতো ঘুমায়, খাওয়া দাওয়া করতেছে, সে মানুষ হয়ে যাবে? এত সহজ না মানুষ হওয়া, এত সহজ না। মানুষ হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, তাদের পিছনে সংগ্রাম দিতে হয়, আপনাকে শ্রম দিতে হবে, তাদের বিষয়ে বুঝতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। আপনার সন্তানটা কোথায় যায়, কার সাথে মিশে, আপনি একটু খেয়াল রাখুন, তাদেরকে একটু সময় দিন, তাদের মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন। ছোটোবেলায় তাদের অনেক হয়তো মনের কথা অনেক, তারা হয়তো আপনার ভয়ে, আপনি তাদেরকে ভীত সন্ত্রস্ত রাখার কারণে সে হয়তো অনেক কথা বলতেও পারে না আপনার সামনে, আপনাকে ভয়ও বলে না। আপনি অভিভাবক হলে তার সাথে মিশুন, তার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আর সম্পূর্ণ আপনি অন্যের সাথে তুলনা করবেন না আপনার সন্তানকে। আপনার সন্তানকে যদি অন্য সন্তানের সাথে তুলনা করেন, তাহলে আপনার সন্তান হেজিটেশনে ভুগবে, সে একটা মানসিক প্রেশারে পড়বে। আপনার সন্তানের ভিতরে যে প্রতিভা আছে, সে যেটা পারে সেটা থেকে তুলে আনুন। সবার স্বভাব সমান নয়, সবাই, আল্লাহ সবাইকে সমান মেধা দিয়ে তৈরি করেনি, এবং সবার সব জায়গায় প্রতিভাও নেয়। এক একজনের এক এক জায়গায় প্রতিভা আছে। অন্যের সাথে তুলনা করে আপনার সন্তানের মনকে ভেঙে দিবেন না। এতে সন্তানের মন ভেঙে যায়। অমুকের ছেলে এটা করছে, অমুকের মেয়ে এটা করছে, সেটা করছে, তারা অনেক মেধাবী, ওই সই অনেক কিছু আপনি বলেন, ফলে আপনার সন্তানের কিন্তু মন ভেঙে যায়। আপনার সন্তান বলে যে হয়তো আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, এ ধরনের চিন্তা চেতনা
তার যখন আসে তখন সে আস্তে করে তার সব কাজকে তারা ইস্তেফা দিতে চায়। সুতরাং সময় দিন, সময় সন্তানকে বোঝানোর চেষ্টা করুন, নৈতিকত কাছে শিক্ষা দিন। আপনিও মানুষ হন, মানুষের মতো মানুষ হন, সন্তানকেও মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করুন। আমার খুবই খারাপ লাগে একজন বাবা, সে দোকানে আড্ডা দেয়, সে তার কাজে আড্ডা দেয়, সে তার রাজনীতিতে সময় দেয়, তার অর্থনৈতিক কাজে সময় দেয়, তার সেক্টরে সে সময় দেয়, প্রত্যেক জায়গায় সে সময় দেয়, কিন্তু সে তার সন্তানকে 1 ঘন্টা রাতের বেলা সময় দিতে চায় না, দিনের বেলা সময় দিতে চায় না, সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। সন্তানকে একটু একটু সময় দেয়, সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করে, তাকে খানা, তার যা লাগে, তার চাহিদা, তার পোশাক পরিচ্ছদের চাহিদা সে পূরণ করতেছে, তার খানার চাহিদা পূরণ করতেছে। এতে মনে ভাবছেন কি সন্তান মানুষ হয়ে যাবে? না, তার সাথে বন্ধুত্ব করুন, সম্পর্ক করুন, তাকে তার সাথে মানে বন্ধু, তাকে উৎফুল্ল করার চেষ্টা করুন। আর সবসময় এটা করছে কেন, ওটা করছো কেন, এটা নষ্ট করছো কেন, এটা করছো কেন, এগুলো যদি করেন সন্তান কিন্তু ভালো মন্দ বোঝার শক্তি তার থাকবে না, হারিয়ে যাবে। আমাদের মা বাবারা সারাক্ষণ জ্ঞান করে সন্তানের সাথে, সবাই না করলেও অনেক পরিবারে আমি দেখেছি, বিশেষ করে আমাদের মায়েরা সন্তানকে এত আদর করে, কিন্তু সারাদিন জ্ঞান করে সন্তানের সাথে, এটা করছো কেন, ওদিকে গেছো কেন, এটা হয়েছে কেন, কি এক অবস্থা। সন্তান তাহলে ভালো মন্দ বুঝবে কি করে? তাকে একটু জায়গা দেন, একটু স্পেস দেন। ছোটোবেলায় সন্তানগুলো দুষ্টামি করবে, শয়তানি করবে, এইগুলো করবে, এদের স্বভাবে। আর আপনার সন্তানটা খুব যে ভালো হবে, গ্রেট হবে, সবার উপরে যেতে হবে এমন নয়। তাকে একটু সুযোগ দিন, তাকে ভালো থাকার সুযোগ দিন। একবারে মানসিক প্রেশার দিবেন না, উৎফুল্ল রাখুন। উৎফুল্ল রাখলে সে একদিন মানুষের মতো মানুষ হবে। তাকে যদি আপনি ভালো স্পেস দেন, সে তার জায়গা থেকে উঠে আসবে। একবারে চাপিয়ে রাখবেন না, আবার একবারে তাকে ছেড়েও দিবেন না। কোথায় যায় কী করে? আজকের পরিবেশটা খুবই খারাপ। যাদের সাথে মিশে তারা আপনার সন্তানকে নষ্ট করে ফেলবে। আপনি খেয়াল রাখতে হবে কাদের সাথে মিশে, কখন মিশে, কী করতেছে, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনি যদি সন্তানের বন্ধু হতে না পারেন, তাহলে সন্তানের মনের কথা বুঝবেন কীভাবে? সন্তানকে কীভাবে মানুষের মতো মানুষ করবেন? এখন সমস্যা হয়েছে কি, সন্তান মিথ্যা কথা সর্বপ্রথম, আমি সবসময় বলি যে সন্তান যদি মিথ্যা কথা শিখে, সর্বপ্রথম তার মা বাবা থেকে শিখে। আমরা দুষ্টমি করে, শতানি করি, দুষ্টামি করে, মিথ্যা কথা বলে সন্তান সেটা থেকে আস্তে করে শিক্ষা পায়। 1 দিন 2 দিন আমরা তাকে ধোঁকা দিতে থাকি। ধরেন আপনি যাচ্ছেন কোথায়, এখানে বলছেন তো আমি ওইখানে যাইতেছি, আপনি করতেছেন এটা, সন্তানকে দিচ্ছেন এটা। সন্তান যখন আস্তে আস্তে বড় হয় তখন সে কিন্তু বুঝতে পারে এটা যে মিথ্যা। একটা সময় তার বিশ্বাস নষ্ট হয়ে যায়, আস্থা হারায় যায় এবং সে মিথ্যা বলতে শিখে। তেমনিভাবে আপনি যে শিক্ষা দেবেন সন্তান সেটাই শিখবে। সন্তানের জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে মা বাবা এবং পরিবার। এর চেয়ে আপনি দেখেছেন যে, আমরা দেখেছি যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সন্তানগুলো অনেক বড় ডিগ্রি অর্জন করার পরে অনেক অন্যায় অপরাধের সাথে তারা জড়িত হয়ে যায়, অনেক খারাপ কাজ করে। এর কারণ কি জানেন? তারা নৈতিকতা শিক্ষা পায় না, তারা কোরআনের শিক্ষা পায়নি। ধর্মীয় শিক্ষা না পাওয়ার কারণে তাদের এই পরিস্থিতি হয়েছে। সুতরাং সন্তানকে মানুষ করতে হলে তাদের পিছনে সময় দিন। আপনাকে পরিবর্তন করুন, সন্তান পরিবর্তন হবে। বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। একবারে পিটিয়ে মারিয়ে সন্তানকে মানুষ করা যায় না। মানুষ করতে হলে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হয়। সব সন্তান সমান নয়। আরেকজনের সাথে তুলনা করে আপনার সন্তানকে আঘাত করবেন না, নির্মমতা দেখাবেন না। দয়া করে সন্তানকে আদর করুন, ভালোবাসুন, সন্তানকে মানুষের মতো মানুষ করুন, কোরআন শিক্ষা দিন, নৈতিকতা শিক্ষা দিন। নিজে যদি খারাপ থাকেন পরিহার করুন, সন্তানকে মানুষের মতো মানুষ করুন। আর সারাদিন সন্তানের পিছনে জ্ঞান করবেন না, তাদেরকে আদর যত্ন করুন। সারাদিন আপনার সন্তান হয়তো এমনও হয় যে সারাদিন সন্তান বাড়িতে থাকে, আপনি থাকেন অন্যদিকে। আর বাসায় আসলে সন্তানের একটু চেঁচামেচি, সন্তানের একটু মানে এই যে বিরক্ত যখন করে, আপনার সহ্য হয় না। এগুলো করবেন না, দয়া করে তো করবেন না। তাদেরকে আদর করুন, উৎফুল্ল রাখুন, তাদের মনকে ফ্রেশ রাখার চেষ্টা করেন, খেলাধুলার ব্যবস্থা করে দেন। তার ছোটোবেলায় সন্তানেরা ছেলেমেয়েরা কী চায় জানেন? তারা বড় টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না, তাদের ওই সময় চাহিদাও থাকে না, ওগুলো তাদের প্রয়োজনই নেই। তারা চায় যে একটু খেলাধুলা করতে, একটু খেলনা চায়, তারা একটু উৎফুল্ল চায়, তারা একটু স্বাধীনতা চায়, একটু ঘুরতে চায়, তারা একটু ওই যে মনটা তাদের মানে একটু এই হাসি খুশি রাখতে পারলে তাদের জন্য এটা বেস্ট হয়। তো তাদের তো ছোটোবেলায় বড় করানোর চাহিদা থাকে না, তারা একটু দুষ্টামি করতে পারলে তাদের কাছে ভালো লাগে। আপনি তাদেরকে মাঝে মধ্যে দুষ্টামি করারও সুযোগ করে দিতে হবে, তাহলে সন্তান মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ।